দেখুন, উনি একজন বিচারক ছিলেন, কাজেই ওনার অবজারভেশনের পেছনে তো একটা যুক্তি থাকবে। কাজেই নিশ্চয়ই উনি সেটা অনুভব করেছেন। কাজে এটাতে তো আর কোনো মন্তব্য করার কিছু নেই। নিশ্চয়ই তার মধ্যে কিছু সত্য কিছু আছে। দেখা গেছে এমন হতে পারে যে তৃণমূলকে খাওয়ার জন্য এই ষড়যন্ত্র করেছে। অবশ্যই হবে, তার কারণ মানুষ সিপিএম এবং তৃণমূল উভয়ের কাছ থেকেই অত্যাচারিত হয়েছে। একই অপরাধীদের তৃণমূল হায়ার করেছে মানে তাদেরকে হজম করেছে, আত্মসাৎ করেছে এবং তাদেরকে দিয়েই পুরো তোলাবাজি সব কিছু করেছে। কাজেই মানুষ এটা বুঝতে পেরেছে এবং স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করেছে। আর ভারতীয় জনতা পার্টি তাদের সাথে আছে খুব স্বাভাবিকভাবেই। শুধু সন্দেশখালী নয়, সন্দেশখালীকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে যাতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আর সন্দেশখালী না হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে, নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে হবে। দেখুন, ওনার যদি সমস্ত সাক্ষাৎকারগুলো দেখেন তাহলে উনি পরিষ্কারভাবে বলেছেন যে বামেদের আইডিওলজি থেকে উনি অনেকটা দূরে। তার কারণ ওনার বাবার শেষ জীবনের যে সমস্ত ডায়েরিতে যা লেখা সেগুলো উনি দেখেছেন এবং পরবর্তী সময়ে বামেদের কার্যকলাপ দেখে উনি পরিষ্কারভাবে বাম আদর্শ এবং বাম নেতৃত্ব, বাম দল সব কিছু থেকে উনি অনেক দূরে। পুলিশ তো বহু কিছুই এরকমভাবে অন্যায় করেছে। মানুষের সাথে যারা লড়াই করতে গেছে তাদেরকে রাজ্য সরকার একেবারে আটকে দিয়েছে বা তাদেরকে শাস্তি দিয়েছে, মিথ্যে মামলা দিয়েছে, কখনো কখনো গাঁজা কেস, ড্রাগের কেস, এই সমস্ত তো এটা রাজ্য সরকারের নিয়মিত কাজ। বিজেপি সন্দেশখালী কেন, সারা রাজ্যের সমস্ত পীড়িত মানুষের সাথে আছে। সেটা উনি বলেছেন, নিশ্চয়ই উনি জানেন, ওনার কাছে সেই ধরনের ইনফরমেশন নিশ্চয়ই আছে। আর বামেদের সময় তো হয়েছেই, চিরকুটে অনেক চাকরি হয়েছে, আমি জানি। বাংলার মানুষ যেভাবে পীড়িত হয়েছেন, বাংলাতে উন্নয়নের জন্য যেভাবে অর্থ দিয়েছেন ভারত সরকার, আগের 10 বছরের তুলনায় এই 10 বছরে 3.5 গুণ অর্থ দেওয়া হয়েছে। কাজেই বাংলার মানুষ যখন পীড়িত তখন তো বাংলাতে আসবেনই উনি। এটা তো পশ্চিমবঙ্গে এটা খুব বেশি, তার কারণ যারা পরিস্থিতি নির্ণয় করে বাজার দেখে রাজনীতি করে তাদের অনেকেই এরকম করবে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় আছে, তৃণমূল দলে সেটা একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম, কেউ কাউকে বিশ্বাস করছে না। কাজেই তৃণমূল দল ছেড়ে বিভিন্ন দল ছাড়ার যে হিড়িক, এটা কিন্তু পড়ে গেছে। দেখুন, কেউ তো বলতেই পারে, তার কারণ অনেক বড় বড় কথা বলেন উনি। সেই প্রেক্ষিতেই আমার বিরুদ্ধে কোনো দোষারোপ হলে আমি ফাঁসি কাটে ঝুলে যাব, এই সমস্ত কথা বলেন। সেই জন্যই বলেছেন তালপাতার সেপাই। তার মানুষের কাছ থেকে মুখ্যমন্ত্রী বিচ্ছিন্ন হয়ে গেছেন, ওই র্যাম্পে দিয়ে গিয়ে মানুষের একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। আমাদের দলে দেখুন অনেকাংশে কম, আর আমাদের দলে যখন থাকে তখন সমাজের ভিন্ন ভিন্ন স্তরের মানুষকে নেওয়া উচিত আইনসভায়। কাজেই সেই কথা ভেবে এবং তাদের মধ্যে গুণবত্তা আছে দেখেই করা হয়। খুব স্বাভাবিক, তৃণমূলভাবে একটু যারা ওই বলিউড টলিউডের আছে তাদের ওই সব চমক দেখিয়ে যদি মানুষের সমর্থন পাওয়া যায়। কিন্তু ভারতীয় জনতা পার্টি আদর্শনিষ্ঠ দল, তারা কাজ করেই মানুষের সমর্থন পেতে চায়, মানুষের সাথে থেকে।